আজ হলো 11 জুলাই 2026। আজকের দিনের এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে, যেগুলি সাম্প্রতিক বিভিন্ন চাকরির পরীক্ষায় ট্রেন্ড অনুযায়ী বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই একটিও প্রশ্ন কিন্তু মিস্টেক করা যাবে না, প্রতিটি প্রশ্নে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি প্রতিদিনের সাম্প্রতিক ঘটে যাওয়া লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফার্স্ট প্রশ্ন, গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2026 ভারতের রাজধানী নয়াদিল্লির স্থান কত? সেক্ষেত্রে ভারতের রাজধানী নয়াদিল্লি স্থান করেছে 120 নম্বরে। মনে জন্য থাকে, গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2026 ভারতের রাজধানী নয়াদিল্লির স্থান কত? 120। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ এই রিপোর্ট প্রকাশ করে। 173টি শহরের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন। ভারতের মুম্বাই 111তম স্থানে রয়েছে। তাহলে দেখো, বিশ্বের 173টি বড় বড় শহরের মধ্যে সেক্ষেত্রে ভারতের রাজধানী দিল্লি রয়েছে কত? 120। আর মুম্বাই রয়েছে কততম স্থানে? 121তম স্থানে রয়েছে। 2 নম্বর প্রশ্ন, 2027 সালে গ্লোবাল এআই সামিট কোন শহরে অনুষ্ঠিত হবে? মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 2027 সালে গ্লোবাল এআই সামিট কোন শহরে অনুষ্ঠিত হবে? উত্তর হবে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত হবে। 2026 সালের এআই সামিট ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। আমরা জানি যে 2026 সালের এআই সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এই যে একটা কুকুর ভাইরাল হয়েছিল, বিদেশি কুকুর, রবট কুকুর, যেটা চীন থেকে আনা হয়েছিল, আবার বলা হয়েছিল যে ইন্ডিয়ার, ওই সামিটটি মনে আছে? ওটাই কিন্তু যে গ্লোবাল সামিট আমাদের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল 2026 সালে। এর মূল লক্ষ্য হলো এআই এর নিরাপদ এবং দায়িত্বশীল ব্যবহারের জন্য বৈশ্বিক নিয়ম মান নির্ধারণ করা এর মূল লক্ষ্য। নেক্সট প্রশ্ন, নাম্বার এবার 3, ভারতের 2026-এ 8তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস কি? অষ্টমতম খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর আয়োজক করবে হলো কোন রাজ্য? উত্তর হবে তেলেঙ্গানা। কোন রাজ্য এটির আয়োজন করবে? তেলেঙ্গানা। মনে রাখবে, খেলো ইন্ডিয়া উইথ গেমস এর আগে 7ম সংস্করণ হিসাবে বিহারে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পদক তালিকায় মহারাষ্ট্র শীর্ষ স্থান অধিকার করেছিল। তারপরে নাম্বার 4, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? মনে রাখবে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, মানে আজকের দিনটিকে বলা হয় বিশ্ব জনসংখ্যা দিবস। 2026 সালের থিম হলো আজ এবং ভবিষ্যতের জন্য যুবকদের আশা এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করা। কি থিম ছিল 2026 সালের থিম কি? মনে রাখবে, আজকে যে জনসংখ্যা দিবস, বিশ্ব জনসংখ্যা দিবস, সেক্ষেত্রে 2026 সালের থিম দেওয়া আছে আজ এবং ভবিষ্যতের জন্য যুবকদের আশা ও আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করা। তারপরের প্রশ্ন, ইউএনসিটিএডি এর বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2026 অনুসারে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে ভারতের অবস্থান কত? বা এফডিআই ক্ষেত্রে ভারতের অবস্থান কত? 11তম। ভারত কত নম্বর স্থান করে? 11। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু সিঙ্গাপুর, আর ভারত রয়েছে 11তম স্থানে বিনিয়োগের ক্ষেত্রে। নাম্বার 6, 20 লাখ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সুবিধার্থে কোন কেন্দ্রীয় মন্ত্রী প্রগতি প্রকল্প শুরু করে? মনে রাখবে, প্রগতি প্রকল্প কি প্রকল্প? প্রগতি প্রকল্প শুরু করেন। এটি সঠিক উত্তর হবে শিবরাজ সিং চৌহান, মানে অপশন বি। শিবরাজ সিং চৌহান প্রগতি প্রকল্প শুরু করেছিলেন। প্রগতি এর মূল লক্ষ্য হলো 20,000 গ্রামীণ কৃষি উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং কৃষকদের জীবনযাত্রার উন্নতি করা কিন্তু এর মূল লক্ষ্য। নেক্সট প্রশ্ন, নাম্বার এবার 7, ভারতে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিক রোগীদের জন্য প্রথম সাপ্তাহিক ইনসুলিন এওয়াইক্লি কোন ফার্মা কোম্পানি লঞ্চ করেছে? মনে রাখবে যে ভারতে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীদের জন্য বিশ্বের প্রথম সাপ্তাহিক ইনসুলিন এওয়াইক্লি কোন ফার্মা চালু করেছে বা লঞ্চ করেছে? উত্তর হবে নোভো
নর্ডিক্স মনে যেন থাকে, কোন ফার্মা? নভো ফার্মা, নভো নর্ডিক্স ফার্মা চালু করেছে। এটি ডেনমার্কের একটি কোম্পানি। এই ওষুধের ফলে রোগীদের বছরে 365 বারের বদলে 52 বার ইনজেকশন দিতে হবে, যেটা 365 দিন আমরা জানি যে ডায়াবেটিস যারা রোগী প্রতিদিনে একটা করে ইনজেকশন দিতে হয়, কিন্তু এটি চালু করার পরে তাদের কিন্তু আর 365টি ইনজেকশন দিতে হবে না, বছরে 52টি ইনজেকশন দিতে হবে। নাম্বার হলো 8, ভারতের প্রথম উচ্চতা চিকিৎসা এবং জনস্বাস্থ্য গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? একদম উন্নত চিকিৎসা গবেষণা কেন্দ্র স্থাপিত হচ্ছে কোথায়? অপশন সি, লাহুল বা স্পিতি। কোথায় তৈরি হচ্ছে? মনে রাখবে, লাহুল বা স্পিতিতে তৈরি হচ্ছে। এটি ICMR এর সহায়তায় তৈরি হচ্ছে। এর উচ্চতা প্রায় 2500 মিটারের বেশি, যা পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্য সমস্যার অধ্যয়নে বিশেষ ভূমিকা পালন করবে। নেক্সট প্রশ্ন, নাম্বার এবার 9, ভারত কোন দেশের সাথে ইউরেনিয়ামে সরবরাহ ক্রিটিক্যাল মিনারেলস করিডোর তৈরির জন্য ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত ক্রিটিক্যাল করিডোর, ইউরেনিয়াম সরবরাহ ও ক্রিটিক্যাল মিনারেলস সরবরাহের জন্য চুক্তি করেছে। এই চুক্তি ভারতের 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্য পূরণে সাহায্য করবে। নাম্বার হলো 10, মনে রাখবে, জুলাই 2026 কমিশন করা ভারতীয় নৌবাহিনীর ষষ্ঠ ষষ্ঠ স্বদেশি প্রজেক্ট 17A স্টিলথ ফ্রিগেটের নাম কি? মনে রাখবে, প্রজেক্ট 17A স্টিলথ ফ্রিগেটের নাম কি? এটির নাম হবে অপশন সি, INS মহেন্দ্রগিরি। কি বললাম? INS মহেন্দ্রগিরি। এটি মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড দ্বারা নির্মিত এবং বিশাখাপত্তনমে বিশাখাপত্তনমে নৌবাহিনীর বহরে যুক্ত। আমরা জানি যে আমাদের শিপ বোর্ড এটি তৈরি করে, সেক্ষেত্রে যেখানে জাহাজ তৈরি হয় সেক্ষেত্রে মাঝগাঁও ডাক শিপ বিল্ডার্স এটি তৈরি করেছে, যেটি হলো কি ষষ্ঠ স্বদেশী প্রজেক্ট বা স্টিলথ ফ্রিগেটের নাম দিয়েছে বা এই নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, নাম্বার 11, ভারতের 98তম দাবা গ্র্যান্ড মাস্টার। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে অচ্যুত হলো কি ভারতের 98তম দাবা গ্র্যান্ড মাস্টার বা চেস গ্র্যান্ড মাস্টার। 17 বছর বয়সী এই খেলোয়াড় তামিলনাড়ুর হলো বাসিন্দা। ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার ছিলেন বিশ্বনাথন আনন্দ। মনে রাখবে, ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টারের নাম কি? ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টারের নাম হলো বিশ্বনাথন আনন্দ। কবে সেই গ্র্যান্ড মাস্টার হয়েছিল? 1988 সালে। নাম্বার এবার 12, ইসরো গগনযান মিশনের জন্য প্রধান প্যারাশুট এয়ারড্রপ পরীক্ষা কোথায় সফলভাবে সম্পন্ন হয়েছে? মনে রাখবে, ইসরো গগনযান মিশনের জন্য প্রথম প্যারাশুট এয়ারড্রপ পরীক্ষা কোথায় সফলভাবে হয়েছে? উত্তর হবে শিওপুর, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের শিওপুরে এই পরীক্ষা সফলভাবে করা হয়েছে। ভারতীয় বায়ুসেনা IL-76 বিমানের সাহায্যে 2.5 কিমি উচ্চতা থেকে ডামি পেলট ফেলে এই পরীক্ষা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, তারপরে প্রশ্ন 13 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে জমি সংক্রান্ত বিবাদ মেটাতে এবং কৃষকদের পাট্টাদার পাসবুক দিতে কোন রাজ্য ভূমি হাক্কু কর্মসূচি? মনে রাখবে, এই টপিকটি কি নাম রেখেছে? ভূমি হাক্কু কর্মসূচি লঞ্চ করলো। এটি উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্য এটি লঞ্চ করেছে? অন্ধ্রপ্রদেশ এটি লঞ্চ করেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আমরা জানি যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন চন্দ্রবাবু নাইডু। এই উদ্যোগটি নিয়েছেন রাজ্যকে ভূমি বিরোধ থেকে মুক্ত করতে বা ভূমির উন্নতির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাম্বার 14, কোন দেশ 1100-1200 শতাব্দী তামিলনাড়ু 3টি প্রাচীন শিল্পকর্ম নদী ত্রিশূল কার্তিকে ভারতকে ফেরত দিচ্ছে? এটি উত্তর রাখবে অস্ট্রেলিয়া। কোন দেশ এটি ফেরত দিচ্ছে? 3টি প্রাচীন শিল্পকর্ম নদী ত্রিশূল আর কার্তিকেয় 3টি ফেরত দিচ্ছে। কোন দেশ? অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের সময় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, নাম্বার এবার 15, নিজেদের পরিষেবাগুলিকে আরও স্বচ্ছ ডিজিটাল করতে CITES 2.0 পোর্টালটি কোন সংস্থা চালু করেছে? মনে রাখবে, CITES 2.0 পোর্টাল কে চালু করেছে? উত্তর হবে অপশন
সি ইপিএফও এই চালু করেছে। কি কোম্পানি? কর্মসূচির ভবিষ্যৎ নিধি সংগঠন বা ইপিএফও চালু করেছে। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই পোর্টালটি চালু করে। কে চালু করে? কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই পোর্টালটি চালু করেছিল, যা প্রায় 34 কোটি সদস্যকে ডিজিটালের সুবিধা দিবে। নাম্বার হলো কি 16 নম্বর প্রশ্ন, যে কোন রাজ্য সরকার শিক্ষকদের জন্য গুরু দক্ষিণা বা ক্যাশলেস চিকিৎসা যোজনা শুরু করেছে? গুরু দক্ষিণা যোজনা শুরু করেছে কোন রাজ্য সরকার? উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ শিক্ষকের জন্য গুরু দক্ষিণা বা ক্যাশলেস চিকিৎসা যোজনা শুরু করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের শিক্ষক এবং শিক্ষা মিত্রদের পরিবারের ক্যাশলেস চিকিৎসার জন্য এই প্রকল্প চালু করেছে। তারপরের প্রশ্ন নাম্বার এবার 17, কোন দেশ সম্প্রতি ভারতের জন্য 57% পণ্য রপ্তানি শুল্ক মুক্ত করার ঘোষণা গ্রহণ করেছে? উত্তর হবে নিউজিল্যান্ড। কোন দেশ 57% পণ্য রপ্তানি শুল্ক মুক্ত করার ঘোষণা করেছে? নিউজিল্যান্ড। এর ফলে ভারত থেকে কিউই ফল, আপেল, মাংস এবং অন্যান্য কাঠের মতো জিনিস নিউজিল্যান্ড শুল্ক মুক্তভাবে রপ্তানি করা যাবে। কত পার্সেন্ট? 57%, মনে রাখবে। একদম লাস্ট প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বা আইসিসি হল অফ ফেম এ অন্তর্ভুক্ত হওয়া 12তম ভারতীয় ক্রিকেটারকে? খুব গুরুত্বপূর্ণ, যদিও প্রশ্নটি আমরা কালকে আলোচনা করেছি। এটি উত্তর হবে সৌরভ গাঙ্গুলি। তাহলে কি বললাম, যে হল অফ ম্যান এ অন্তর্ভুক্ত 12তম ভারতীয় ক্রিকেটার হিসাবে কে রয়েছেন? সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির আগে 11 জন ভারতীয়, যার মধ্যে 2 জন হলো মহিলা, এই সম্মান পেয়েছিলেন। এছাড়াও লর্ডসে 142 বছর পর মহিলা টেস্ট ম্যাচ আয়োজিত হচ্ছে। আবার বলছি, এছাড়া লর্ডসে কোথায় অনুষ্ঠিত হবে? লর্ডসে 142 বছর পর মহিলা টেস্টি ম্যাচ আয়োজিত হচ্ছে। তাহলে এই ছিল আজকের বাছাই করা একদম লেটেস্ট আপডেট মোট 18টি কারেন্ট অ্যাফেয়ার, যা বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।